হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আমার বাড়ি, যেখানে থাকে আমার মা বাবা আর আমি ছোট থেকে বড় হয়েছি যেই বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা। প্রথমেই আমি দোতলা থেকে শুরু করলাম আমাদের বাড়িটা দেখানো। এটা হচ্ছে আমি এইবার দোতলা সিঁড়িতে উঠে এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেখানে খাওয়া দাওয়া হয়, আর তার একদম পাশেই আছে রান্নাঘর। ওইখানে একটা রুম, এটা একটা রুম, আর এই সামনে একটা রুম। এই তিনটে বেডরুম আর এই দুটো বাথরুম। আর এটা হচ্ছে আমাদের কমন ব্যালকনি, আর এটা হচ্ছে আমার রুমের ব্যালকনি। এটা আমার রুমের অবস্থা খুবই খারাপ। আজকেই চলে যাচ্ছি, তাই পুরো অগোছালো হয়ে আছে। যতক্ষণ আমি বেরাচ্ছি এরকমই হয়তো থাকবে। আর এই আমার ব্যাগ মোটামুটি গোছানো। এক্ষুনি আবার এই ভ্যাকুয়াম ব্যাগটা আসলো, দেখি কতটা কি প্যাক করতে পারি। আর এই বারান্দা আমার খুব পছন্দের। আমাদের আম গাছ, যখন আম হয় তখন এই বারান্দার মধ্যেও আম চলে আসে। আগের বছর গাছের ডাল কিছুটা কেটে দিয়েছে, তাই এখন ডালগুলো কিছুটা বাইরে আছে, না হলে ডাল পুরো এই বারান্দার মধ্যেই থাকে। এটা হচ্ছে দাদার রুম। আলাদা করে দেখানোর কিছু নেই, ও 15-20 দিনে একবার আসে। আর এখন তো পুরো যেখানে থাকতো সমস্ত মালপত্র নিয়ে এখন ফিরে আসছে, আজকে ফিরে আসবে। তাই ও সমস্ত যত জিনিসপত্র ছিল সব আগের সপ্তাহতেই আমাদের বাড়ি চলে এসেছে। খাট থেকে শুরু করে ফ্রিজ সব নিচের রুমে রাখা, আর এখানে সব কিছু কিছু জামা কাপড় রাখা, তাই এরকম বিচ্ছিরি হয়ে আছে রুমটা। আর এটা আমাদের ছোট্ট করে ঠাকুরের জায়গা। উপরে একটা মন্দির করা হয়েছিল, কিন্তু উপরে বারবার ডেলি পুজো করতে যেতে অসুবিধা হবে, তাই এখানেই প্রত্যেক দিনের পুজো এখানেই হয়। আর এই সামনেই হচ্ছে এটা আমার মার রুম। এই যে এটা বড় বারান্দা। এবার আমরা ছাদে যাব। আর উপরে যেরকম রুম, নিচেও দুখানা এরকম সেম, নিচে দুটো বেডরুম আছে। লোক বেশি নেই তাই ওগুলো ফাঁকাই থাকে, আর ওই বাড়তি জিনিসপত্র একটাই থাকে। এইভাবেই মোটামুটি আমাদের বাড়িটা অকুপাই করা হয়েছে। লোক কম, রুম বেশি। ছাদে চলে এসেছি। ছাদে আমাদের ওই শেড দেয়া আছে। এটা হচ্ছে বেল গাছ, আর নিচের ব্যালকনি থেকে যেই আম গাছটা দেখছিলাম এটা ওটা। আর এই ছাতাটা খুব শখ করে আমার মা বানিয়েছিল। দূর থেকে আমাদের বাড়িটা না দেখা গেলেও এই ছাতাটা দেখা যেত। শীতকালে এখানে বসলে ভালো লাগে। এই যে দুটো বিড়াল। এই বাচ্চাটার নাম আমি রেখেছি গোগো। আমি যখন এখানে এসেছিলাম তখন ওর বয়স ওই 1 মাস কিছু দিন ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে সাদা বিড়াল, এটার নাম আমার বাবা রেখেছে ধবলি। আমার বাবার খুব পছন্দের, আমার বাবার সাথেই বেশি থাকে, বেশি ওর ভাব আমার বাবার সাথেই। আর এই বাচ্চাটাকে যেটা দেখা গেল হলুদ কালারে, এটা কিন্তু ওর বাচ্চা না, ওর মা অন্য, আমাদেরই আছে বিড়াল। কিন্তু ও কি হয়েছে, বাচ্চাটাকে পুরো কবজা করে নিয়েছে। এখন বাচ্চাটাও ভুলে গেছে হয়তো নিজের মাকে। ও সারাক্ষণ এর সাথে থাকে। এই যে এখন শীতকাল, একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, রোদ এসছে, এইটুকু জায়গায় এখানে শুচ্ছে। চল 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 নিচে। এই রুমটাকে প্রথমে ভেবেছিল যে ঠাকুর ঘর করবে, ছোট একটা রুম, এখন তালা দেয়া আছে তাই আমি আর দেখাতে পাচ্ছি না। তো এখন নিচেই তো পুজো হয়। আর এই যে দেখুন, ছোট বাচ্চাটা এই ছাদে আসতে দিতে চাই না, এই জন্য কোথায় বসে আছে, এইখানে নাকি ও শুতে হবে। এত বাড়িতে জায়গা, ছাদে জায়গা, এখান থেকে পড়লেই কিন্তু আর ও বাঁচবে কিনা কোনো ঠিক নেই। একদম নিচে। আসো শোনো, আসো এদিকে আসো, এই দিকটা, এখানে বসো, এখানে শো। ও একদম ধারে ধারে ঘেঁষে শোয়। খুব বদমাস, খুব বদমাস। ভিডিওটা করে রাখছি, আবার কবে আসবো, কবে দেখবো ভিডিওটা, যদি আমি খুলে দেখি
তাহলে হয়তো আমারও ভালো লাগবে। জানি ঘরদোর গোছানো নেই, আর একটু সুন্দর করলে ভালো হতো, কিন্তু আজকে যাওয়ার দিন এর থেকে পরিষ্কার রাখা তো আমার পক্ষে সম্ভব না। তাই একবার নিচটা এবার দেখিয়ে দিচ্ছি কেমন। এটা তো দেখিয়ে দিলাম, এটা দোতলা আমাদের। আর এটা হচ্ছে যেখান থেকে সিঁড়ি ঘরে ওঠে, এটাই আমাদের কোনো কেউ ফট করে আসলে এখানেই আমরা বসতে দেই, বসার জায়গা। নিচেও দুটো রুম বললাম, এটা একটা রুম, আর উপরে একটা রান্নাঘর নিচেও আছে, এটা বাথরুম। ঘরের পাশেই আর একটা রুম, এটা এরকমই স্টোর রুম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের উঠোন, এই দিকটা গ্যারেজ, আর ওইটা হচ্ছে আর একটা বাইরের স্টোর রুম। বিড়ালটাকে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওই বাচ্চা বিড়ালটার মা, কিন্তু ও এখন মানে ওকেও পাত্তা দিচ্ছে না। ও বাচ্চার সাথে না থাকতে থাকতে ওরও মায়া কমে গেছে। কিরে জ্যাক, আর ওর নাম জ্যাক কারণ আমরা ছোটবেলায় বুঝতেই পারিনি যে ও মেয়ে না ছেলে, ভেবেছি ছেলে, তাই নাম রেখে দিয়েছি জ্যাক, কিন্তু তারপর মেয়ে হয়ে গেছে। ভেবেছিলাম ওর নামটা আবার জ্যাকলিন রাখবো, কিন্তু নামটা বড় হয়ে যাচ্ছে, তাই ওর নাম জ্যাকই হয়ে গেছে, আর ও জ্যাক নামটাতেই সাড়া দেয়। কিরে কি হচ্ছে? যা যা যা, ছাদে যা, ছাদে যা। আর এইদিকেও কিছুটা জায়গা আছে, এটা তো বললাম গ্যারেজ, আর এটা একটা বাইরের স্টোর রুমই বেশি আমাদের। আর এটা পিছনের একটু জায়গা আছে এদিকটা, এটা একটা বাইরের ওয়াশরুম আছে, যেটা এখন আর ইউজ হয় না। আর এই পাশেও এইটুকুই জায়গা, ব্যাস। এটাই আমার বাড়ি। আমার বাড়িতে এখন আমার মা বাবাই থাকে, আর এই বাড়িতেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। আমি, বাবা, মা আর আমার দাদা, এই চারজনই থাকতাম। এখন আমার দাদা কাজের জন্য বাইরে থাকে, আমিও একদম বাইরে চলে গেছি। এই বাড়িতে শুধু আমার মা আর বাবা। বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে ওই কমন ব্যালকনিটা, আর এটা হচ্ছে আমার রুমের ব্যালকনি। আম গাছের জন্য আমাদের বাড়ির ডিজাইনটা একদম দেখা যায় না। আর নিচের এটা বারান্দা, এখান থেকে এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে যাই। আর একদম ওই ছাদে গেছিলাম, এই জায়গা দিয়েও আমাদের ছাদের যেটা দেখা যাচ্ছে না, এই উপরটাই ছাদ। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কালকে আমি ফিরে যাচ্ছি নেদারল্যান্ডস। পরের দিন সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।